গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে 6:45। এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি ফুটে এসেছে। আর মিষ্টির জন্য ঝোল তো হবেই, আর আমাদের ডাল আর আলু ভাতে হবে, কালকে যেহেতু মাংস হয়েছে সেজন্য। আর তারপরে অনেকটা টাইম পেরিয়ে গেছে, মিষ্টি একটু ঘুমোচ্ছিল সকালের দিকে যেরকমটা ঘুমোয়। এখন দেখো ঘুম থেকে উঠেছে, উঠে জানলার দিকে দেখছে পাখিরা এসছে, তো সেগুলোকে দেখছে। তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলা, মাঝখানে কোনো রকম ভিডিও করিনি। তো মিষ্টি আজকে এই নতুন খেলাটা শিখেছে, পায়ে পায়ে এরকম করছে, ওর কিরকির লাগছে আর ও হাসছে, খুব হাসছে। তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ চলছিল বলে তোমাদের সাথে সাউন্ডটা শেয়ার করতে পারলাম না। ও কিন্তু খুব হাসি করছে। আজকে কেন সেরকম কোনো রকম ভিডিও করতে পারিনি, তারও একটা কারণ আছে। সকালবেলা ওর একটু জ্বর হয়ে গেছিলো। আসলে কালকে ওকে মাংস দিয়েছিলাম, আর কী বলো তো, মাংস খেলে না ওর হয়তো একটু হজমের প্রবলেম হচ্ছে, আমরা এতদিন বুঝতে পারিনি। তবে কালকে লক্ষ্য করে দেখলাম যে বেশ কয়েকদিন, মানে কয়েক সপ্তাহ মাংস খাওয়ার পরে পরে ওর জ্বর এসে যাচ্ছে, মানে গ্যাস হয়ে যাচ্ছে, পরের দিনে পটি হচ্ছে না, আর পটি না হওয়ার কারণে ওর জ্বর চলে আসছে। তো সেটাই আজকেও হয়েছিল, তো তাই জন্য ওকে আর মাংস দেওয়া যাবে না, ঠিক করেছে কোনো দিনই মাংস দেবো না। যতদিন না কথা বলতে শিখছে ওর অসুবিধাটা, ততদিন ওকে মাংস খাওয়াবো না। ও যেরকম নর্মালি মাছ খায়, তো সেই মাছই খাওয়াবো। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম, বিস্কুট এনেছিল আর বিস্কুটটা ঢালছিল, আর মিষ্টি খুবই খেলা করছিল। আর এখানে দেখো আমরা এখন ডিনার করতে বসে গেছি। তো চপ এনেছিল, আধখানা ওকে দিয়েছে, আধখানা আমি নিয়েছি। আর আলুর তরকারি হয়েছিল জিরে আলু দিয়ে, তো সেটাই এখন খাওয়া দাওয়া করছে। আর মিষ্টি দেখে ঘুমিয়ে পড়েছে, তো ও ঘুমিয়ে পড়েছে বলে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। তো ওই গরমের মধ্যে কম্বল চাপা দেওয়া আছে, কারণ জ্বর হয়েছিল, তো সকালবেলা ওষুধ দিতে ঠিক হয়ে গেছিলো। তবে আবার যদি কোনো প্রবলেম হয়, তাই জন্য ওকে একটু কম্বল চাপা দিয়ে শুইয়েছিলাম। কিন্তু এখন দেখো কীরকমভাবে উঠে পড়েছে, খেলা করছে। তো বেশ কিছুক্ষণ হয়েছে ও উঠে আর এরকমভাবে খেলা করছে, মানে কি বলো, এখনও ঘুমোবে না, এই করছে আর কি। আর এখন দেখো এই যে ওর বাবার থেকে লাইটার নিয়ে নিয়েছে, ওর বাবা বলছে আমাকে দিয়ে লাইটারটা, ও দেবে না। আর আমি এদিকে চাইছি আমাকেও লাইটার দেবে না। তো এই নিয়ে এখন ওর বাবার কাছে একবার যাচ্ছে আর আমার কাছে একবার আসছে। ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে না শেয়ার করে থাকা যায় না, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কীরকম হেসে হেসে দূরে দূরে চলে যাচ্ছে, দেবে না বলে, আমাকেও দেবে না, বাবাকেও দেবে না। তো এই সমস্ত কিছু প্রায় 12টা অবধি চলেছে। তারপর বাবা গেছিলো হচ্ছে ওই ঘরটায়, পাশের ঘরটায়। তো ও যাচ্ছিল, আমি বলি লুকিয়ে পড়ো খাটের ধারে, ও দেখতে না পেলে চলে আসবে। তারপরে দেখতে পায়নি বলে ওর বাবাকে, তারপরে আমার কাছে এসেছে। তারপরে ওকে ব্রেস্ট ফিড করিয়ে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম প্রায় 12টার দিকে। তারপরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও তো শেয়ার করা হয়নি, আবার আজকে সকালবেলা শেয়ার করছি ভিডিও, কারণ ভিডিওটা প্রচুর ছোট হয়ে গেছে। সকালবেলা এই ঘরে এসে দেখো মিষ্টি এখন বাটি করে মুড়ি খাচ্ছে। মিষ্টি সবে ঘুম থেকে উঠেছে, এখন জল খাচ্ছে। মিষ্টি কই? এটা মিষ্টি, এটা আমার মিষ্টি। কি আমার টিকটিকি কোথায়? দেখাও টিকটিকি কোথায়, শোনা আমার মা। উঠেছ, ঘুমটা ভেঙেছে? ও হলো, এত জল খাবা? এত জল কেন? খাও, উঠে পড়ো। ভাতও খেতে হবে তো, ভাতও খাবে তো। ভাতু কে ভাতু খাবে? মিষ্টি খাবে ভাতু। মিষ্টির এখন লাঞ্চ টাইম, তো মিষ্টিকে দিয়েছি পেঁপে আলু দিয়ে ঝোল, সাথে ভাত দেবো, হাঁড়ি থেকে এখনও ভাতটা বাড়িনি। তো এই যে দেখো ভাত এখন বেড়ে নিচ্ছি ওর জন্য, তো ওকে ভাত খাইয়ে দেবো। ভাত খাইয়ে দেওয়ার পরে ওকে কিন্তু একটু লেবুর জুস খাওয়াবো। তো কালকে এনেছিল, কালকে একটু জ্বর ছিল বলে ওকে আর খাওয়াইনি, তবে আজকে খাইয়ে দেবো। আর এই যে এখন ভালো করে মাখিয়ে নেবার, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর বিকালের দিকে দেখো আমি বানাবো হচ্ছে আজকে চাউমিন রেসিপিটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখো চাউমিন করবো বলে একটুখানি গাজর এনেছিল কালকে রুদ্র, তো সেই গাজরটাকে এখন কেটে নিচ্ছি। গাজর দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করবো, কোনো রকম ডিম দেবো না। তো এই দেখো চাউমিনটা এরকম দেখতে হয়েছে। কার কার লোভ লাগছে চলে আসো খেতে। তো যদিও যখন তোমরা ভিডিওটা দেখবে তখন কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, তবে একটা প্যাকেট এখনও আছে, পরের দিনে করব। চাউমিনটা রেডি করে নিয়েছে। এখানে দেখো মিষ্টি একটু
প্যান্ট পরেছে, রেডি হচ্ছে, ও এখন যাবে হচ্ছে বেরু। তো ঠাম্মার সাথে বেরু যাবে। আর এখন খালি এরকম করে 2 হাত তুলে হাঁটতে শিখেছে, আর হাতের সামনে যাই পাবে নিয়ে সেটাকে টেনে টেনে হাঁটবে, আর জড়িয়ে এরকমভাবে পড়ে যাবে। তো এই যে দেখো, ওকে জামা পরানো যে কী কষ্টে সে শুধুমাত্র আমরাই জানি। জামা পরবেও না, খুলবেও না, পরতে গেলেও কান্না পায় ওর, আর খুলতে গেলেও কান্না পায়। তো এই যে দেখো, কান্নাকাটি করে শুয়ে পড়ে আমার কাছে চলে আসবে, তারপরে আমি জামাটা ওকে পরাতে পেরেছিলাম ফাইনালি। তো জামা টামা পরিয়ে ওকে রেডি করে দিয়েছিলাম, তারপরে ও গিয়েছিল হচ্ছে বেরু। আর প্রতিদিনের মতো আজকে ওকে বিকালবেলা একটু সুজি করে দিয়েছিলাম, তো সুজি খেয়ে নিয়েছিল। আর এখন দেখো জলের বোতলে জল ভরে দিয়েছি, ওটা নিয়ে এখন বসে বসে খেলা করছে। আর ঠাকমা গেছে একটু মুখ ধুতে, তো এলে জলের বোতলটা নিয়েই যাবে, রাস্তাঘাটে যদি জল তেষ্টা পায় সেটা খাবে। আর আমার দুষ্টু মেয়েটা সারাদিন জোরে ঘরটা যা পরিমাণে ঘেঁটেছে, এটা ওটা ফেলে ছড়িয়ে রেখে দিয়েছে, তো সেগুলো গুছিয়ে নিয়েছি ও চলে যাওয়ার পরে। আর তারপরে আমি কিন্তু গা ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এই কাজগুলো করলাম, কারণ ও তখনও যায়নি। তারপরে দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি, আজকে একেবারে নতুন ঝাঁটাটার উদ্বোধন করেছি এই ঘরে। ওই ঘরে এখনও পর্যন্ত আমি এই ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিইনি, রুদ্র একদিন দিয়েছিল, তবে ঝাঁটাটা ওই রকমই আছে। ওই ঘরে তো সারাদিন পরে একবার যাই, তাই জন্য ঝাঁট দেওয়ার অতটা প্রয়োজন মনে হয় না, আর অতটা ধুলোও হয় না, সারাক্ষণ তো জানলা দরজা আটাই থাকে, তাই না? তো শুধুমাত্র ওই বাসি কাজটাই সারি, সকালবেলা নাতাটা ভালো করে দিয়ে দিই। আর এখন দেখো এই ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তবে ঝাঁটাটা কিন্তু ভীষণই সুন্দর, 80 টাকা দাম নিয়েছে ঠিকই, তবে ভীষণই ভালো ঝাঁটাটা। এতদিন ধরে ঝাঁট দিচ্ছি, এতটা ভালোভাবে ঝাঁট কখনো দিতে পারিনি, আমার ভীষণ ভালো লাগছে ঝাঁট দিতে, তাই জন্য তোমাদের সাথে ভাবলাম ঝাঁট দেওয়াটা শেয়ার করি। অনেক দিন তো এই সমস্ত কাজ শেয়ার করতেই পারে না, আসলে ট্রাইপডটা ওই ঘরে থাকে, তো ট্রাইপডটা ভেঙেও গেছে, সেরকম একটা কাজ করে না, তো তাই জন্য আর এই ঘরে বয়ে নিয়ে আসি না, হাতেই কোনো রকমের ভিডিওটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। তবে এরকম ট্রাইপডে আটকে ভিডিও করতে কিন্তু অনেক রকমভাবে অনেক দিক দিয়ে শ্যুট করা যায়, তো সেটা আর হয়ে ওঠে না, আনা হয় না বলে। এমনি নর্মালি ফোনটা আমি রেখে দিয়েছিলাম সাইডে, রেখে কিন্তু এই শ্যুটটা আমি করেছি। তো যাই হোক, তো দেখো আমি এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি, আর ওদিকে আমার গা ধুয়ে নাইটি শুকনো করতে দিয়েছি, আর এখন ভালো করে হাত পাটা ধুয়ে আসবো ঝাঁট দেওয়ার পরে, আমি যেটা প্রায় করে থাকি। আর এই যে এখন চলে যাব, তারপরে কিন্তু আমার ভিডিও এডিটের কাজ করব। আর এই তো এরপরে এসে কিন্তু জানলা দরজা যা যা দেওয়ার থাকে দিয়ে এই ঘরে দেওয়ার পরে একটুখানি ধূপ জ্বেলে দিই, কারণ মশা আছে ঘরেতে, তো ধূপ জ্বেলে মশাটা বার করে দিই। আর এখন যেহেতু মিষ্টি ঘরে নেই, তো তাই জন্য মশাটা বেরিয়ে যাওয়ার ও আসার আগে আমি কিন্তু মশার ধূপটা নিভিয়ে দিয়েছি। আর এখন দেখো ও এসে গেছে, এসে গিয়ে যে জল খেতে বলছি, জলের বোতলটা নিয়ে খেলা করছে, খেলতে খেলতে আবার উল্টে পড়েও গিয়েছে, পড়ে গিয়ে লেগেওছে, কান্নাকাটিও করেছে। তারপরে দেখো আমরা যে চাউমিনটা বানিয়েছিলাম, আমি যে চাউমিনটা বানিয়েছিলাম সেটা এখন খেয়ে নিচ্ছি, ওর মাকেও দিয়ে দিয়েছি, তবে আমার থালাটাই তোমাদের সাথে শেয়ার করছি। মিষ্টিকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন 7:30 বাজে। এখন দেখো আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, তো চুলটা আঁচড়ে নেওয়ার পরে আমার সেরকম কোনো কাজ নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, গুড নাইট। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, টাটা।